হ্যালো এভরিওয়ান। একদিন পরে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি যেহেতু নতুনভাবে কাজ করতেছি ইউটিউবে, আমার অতটা অভিজ্ঞতা নাই। আমি মাত্র শুরু করেছি কাজ। তো ছোটখাটোভাবে কিছু করার চেষ্টা করতেছি। আসলে সবকিছু তো সবাইকে দিয়ে সম্ভব হয় না। তো আমাকে দিয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করতেছি। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিব চিন্তা করেছি। তো আমি আসলে সেটাই করতেছি। কারণ আমি সবকিছু কিন্তু আসলে করতে জানিও না। তো রান্নাবান্না নিয়ে মোটামুটি একটু কাজ করি। যেহেতু আমি রান্না নিয়ে ফেসবুকে কাজ করি। তো সেই ই এটাই আমি আসলে ইউটিউবে কিছুটা দিচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। তো আজকে আপনাদের সাথে কই মাছ ভাপাটা শেয়ার করতেছি। এই রেসিপিগুলো আসলে অলওয়েজ অনেকেই দিয়ে দিয়েছে। অনেকেই এই ধরনের রান্নাগুলা করে বা এর চেয়ে খুব ভালোভাবে করে। ভালোভাবে এই ধরনের রান্নাগুলা শেয়ার করেছে অনেকেই। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে দেশি কই মাছ দিয়ে এই জিনিসটা করতেছি। তো এখন চাষের কই মাছ অনেকেই খেতে পছন্দ করে না বা অনেকে এগুলা ভালো লাগে না খেতে। তো আমার এগুলা কিন্তু একদম অরিজিনালি দেশি কই মাছ। এগুলা একটু কিছুটা ছোট আছে, কিছুটা ডিম ভর্তি আছে। তো আমি এটাকে ১ম মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, তারপরে জিরে গুঁড়ো, সরিষা বাটা, পোস্ত বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি একটা পাত্রে মেখে নিয়েছি। আর তারপরে আমি যেই টিফিন কারির কৌটোতে সেটা ভাপে দিব, সেখানে একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটাকে আমি একটু মশলার সাথে মেখে প্রায় ০.৫ ঘন্টা মতো এভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা টিফিন কৌটোতে নিলাম। নিয়ে এটাকে আমি সরাসরি ভাপে দিয়ে দিব। তো ভাপে দেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটা পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে অলরেডি গরম বসিয়ে দিয়েছি। তো ওই পাত্রের মধ্যেই আমি কিন্তু ওটা দিব। তো আমার মাছটা যখন টিফিন কারির কৌটোতে পুরোটাই ভরা হয়ে যাবে, তার উপরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু সরিষার তেল দিব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব ভাপে। তো এটার মধ্যে আসলে অনেকেই কিন্তু পেঁয়াজ বাটা বা রসুন বাটা এগুলা দিতে চায় না। কিন্তু আমি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন জিনিসটা। তো আমি এটা ঢাকনাটা আটকিয়ে এবার বসিয়ে দিচ্ছি। এইবার দেখুন আমি এই পদ্ধতিতে বসাচ্ছি। আপনারা এভাবে বাসায় করতে পারেন জিনিসটা। আমি এটা বসিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দেব। দিয়ে এটা ১ ঘন্টার জন্য এভাবে বসিয়ে রাখবো। বসিয়ে তারপর এটা হয়ে গেলে আমি এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো যে আমার কিরকম হলো জিনিসটা। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্নাটা ট্রাই করতে পারেন। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এটা তেলটা পুরা উঠে গেছে। আমি মাছটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছটা এত সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। অনেকে ভাবে যে ভাপে দিলে রান্নাটা হয় না, মাছ সিদ্ধ হবে কিনা বা অনেক কিছু মনে করে। আসলে কিন্তু তা না। ভাপেই মাছের রান্নাটা বেশি মজা হয়। আপনারা করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন হয়। তা কমেন্টে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।